তো হে গাইজ, আজকের ভিডিওতে ভয়েসটা আমি দিচ্ছি। এই হয়েছে ঘরের অবস্থা। কেন এই অবস্থা, কিসের জন্য এই অবস্থা, এটা আমাদের ঘরে প্রত্যেক দিন সকালবেলায়, স্পেশালি প্রত্যেক রোববার করেই আমার সাথে হয়ে থাকে। আমি ঘুমোবো আর ও উঠবে, উঠে বলবে এই করব সেই করব করে বিছনাটা হচ্ছে ওর সব থেকে শৌখিন জায়গা, যেটাকে ও পরিষ্কার করতে খুব পছন্দ করে। তাতে ওর বড় ঘুম হোক বা না হোক, বা আমার তাতে কিছু হলো বা না হলো কিছু যায় আসে না। ওর বক্তব্য হচ্ছে বিছনা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ঠিকঠাক রাখতে হবে। মানে আমি যদি বিছনা থেকে কখনো শুয়ে উঠে নামি, যে কুঁকড়ে থাকে জিনিসটা বা মুড়িয়ে থাকে জিনিসগুলো, সেটাও ওর ইনস্ট্যান্ট পারফেক্ট লাগবে। ওর নাম তন্দ্রা, নিজে ঘুমোয় না কিন্তু আমাকে ঘুমোতেও দেয় না। মানে আমার জীবনে তন্দ্রা হরণী রূপে রয়েছে এখন, মা বিরাজ করছে আমার জীবনে। না, আজকে সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে বাড়িতে গেস্ট আসছে। গতকালকে ভিডিও দেওয়া হয়নি এই কারণে, কালকে বাজারঘাট করতে হয়েছিল। তো সেই বাজারঘাটের ভিডিওটা করলে হতো, কিন্তু দু হাতে ব্যাগ থাকায় বৃষ্টির মধ্যে আর গতকালকে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। এই সমস্ত টুকটাক কারণের জন্যই ভিডিও দেওয়া হয়ে ওঠে না। গেস্ট আসছে, অসুবিধার কোনো কারণ নেই। তো দেখছি খাটের ওপর যেরকম করে লোকে সিমেন্ট দাবায় সেরকম করে দাবায়। ওর এটাই কাজ, মানে ওর বিছনার প্রতি একটা আলাদাই লেভেলের ভালোবাসা। নিজের 2 ঘন্টা ঘুমোলে আমাকে 20 মিনিট ঘুমোতে দেবে না। নিজের ঘুম হয়ে গেলেই ঘুম থেকে তুলে দেবে, আলো টালো জ্বালিয়ে দেবে। ও আবার দিন কানা আছে, লোকে রাত কানা হয়, ও দিন কানা। দিনের বেলায় আলো ছাড়াও দেখতে পায় না। তোমার ঘরের জানলা টানলা যতই তুমি খুলে রেখে দাও, তোমার ধরো ঘরের ছাদ তুমি খুলে দিলে, তোমার ঘরে আলোই আলো ভর্তি হয়ে যাচ্ছে, তারপরে ওকে আলো জ্বালিয়ে দিতে হবে। ও হচ্ছে দিন কানা, আমি ওকে দিন কানা বলে ডাকি। চানটা করার পর্যন্ত সময় দিয়েছিল আমাকে শোয়ার, তারপরে আমাকে তুলে দিল। দিয়ে আমি বললাম ঠিক আছে, এটাই আমি শেয়ার করবো ভিডিওতে। রেডি করছে, এরকম এরকম প্রত্যেক রোববারই হয়। আজকে গেস্ট আসছে বলে একটু বেশি খাটাখাটনি করছে, কিন্তু অন্য দিন প্রত্যেক রোববারের ঘটনা এটা। জানলাটা খুলে দিচ্ছে, আলোটা কত পরে অফ হবে দেখবে। জানলা কিন্তু খুলে গেল ঘরের মোটামুটি সব কটা। তো তোমরা দেখে থাকো। এরকম করে কে বলে? ওকে যত বলি তোটা কম করো, ওর তো বেশি হয়, কিন্তু ঘুমোতে মোটে দেবে না। বিছনা বিশাল তোড়জোড় করে গোছাচ্ছে ও, মানে ও একটু গেস্ট আসলে খুশি হয় আর কি। এবার এই সমস্ত হচ্ছে ব্যাপার। আমার কাছ থেকে সব কটা জিনিস নেওয়ার পরে, কাঁথা কোঁথা কেঁদে যাবতীয় যা আছে সব নেওয়ার পরে বিছানাটাকে এই অবস্থায় তৈরি করে নিয়ে এসেছি। প্রত্যেক দিনের ঘটনা। আমাদের বাড়িতে যদি কেউ আসে, প্রত্যেক দিন সকালবেলা আমি অফিস চলে যাওয়ার পরেও করে। আর রোববার করে তো কোনো কথাই নয়। আমার আমি ছুটিই নিই না এদের ভয়ে, কারণ জানি ছুটি নিলে আমাকে ঘুমোতে দেওয়া হবে না। তা কী করবো, সারাটা জীবন অফিসেই তো চাকরের ভিত্তি করে যাচ্ছি। তোমরাও ভিডিও দেখে আমাদের সাহায্য করছো না যে আমরা একটুখানি চাকরিজীবী ছেড়ে আমরাও একটা দুটো দোকান টোকান করি। ও ইন দ্য মিন টাইম ম্যাডামের খিদে পেয়ে যায়, তার আবদার হয় গালে তুলে খাইয়ে দাও। আমি বললাম আমার ভালো লাগছে না। তখন আমি নিজে দাঁতও মাজিনি, ঘুম থেকে তুলে দিয়েছে কাঁচা ঘুমে, তুমি নিজে নিজে খাও, আমি ভিডিওটা করি বলে ভিডিও করছিলাম। দেখো বিছনা পোষা করার ধরন দেখো, কতক্ষণ ধরে খালি বিছনা পোষা করছে। আমাদের বিছনাটা যদি মাটির থেকে 3 ফুট ওপরে উঠে থাকে, বিছনার থেকে 5 ফুট ওপরে উঠে আছে, এর উপরে এত জিনিসপত্র ও চাপিয়েছে। ওর বিছনার প্রতি একটা আলাদাই ভালোবাসা। দেখো আলো কিন্তু এখনও জ্বলছে, ঘরে সব সব কিন্তু খোলা। নিজে ঘুমোবে না, এদিকে বলবে বিছনা পরিষ্কার না থাকলে ঘুম হয় না, কিন্তু নিজে ঘুমোবেই না। আধা ঘন্টা ঘুমোবে, আর যদি তোমার 1 ঘন্টা ঘুম হয়, ওর যদি 30 মিনিটের মধ্যে উঠে গেল, মানে তোমার জীবনে আধা ঘন্টা ঘুম নষ্ট, তুলেই দেবে। আর আলো ও জ্বালাবে, ওরা আলো ছাড়া চলতে পারে না, দিনকানা, পুরোপুরি দিনকানা সব লক্ষণ। তো ফাইনালি এই বিছনাপত্র রেডি, দেখতে পাচ্ছ এখনও নিচ পরিষ্কার হয়নি, নিচ পরিষ্কার করছে। তো সবাইকে তন্দা স্টাইলেই টাটা, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।